কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছিলেন যে এই অবস্থা যদি চলতে থাকে এবং ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে বা তথা যদি বলা হয় যে আওয়ামী লীগ ফিরে আসলে, শেখ হাসিনা ফিরে আসলে, যারা বিপ্লব করেছে বা তাদের কথায় অথবা যারা গণ অভ্যুত্থান করেছে 5 আগস্টের, তাদের সবাইকে ফাঁসিতে ঝুলানো হবে, ফাঁসিতে ঝুলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আসলে আমি তখন বলেছিলাম যে এটা আপনাদের এরকম কেন, আপনারা এরকম কি কাণ্ড করেছেন? ওই আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের সময়ে কাদের সিদ্দিকী বলেছিল যে তারেক রহমান দেশে ফিরলে 10 লাখ লোক মারা যাবে। এখন আপনারা বলছেন যে ওই আবার যদি আওয়ামী লীগ আসে আপনারা মারা যাবেন। তো এই কাণ্ডগুলা এরকম প্রেক্ষাপট কিছু করছেন, আওয়ামী লীগ যেরকম করেছে আপনারা কি এরকম কিছু করছেন? মানে ট্রেডিশন কি ওইটাই চলছে কিনা? চোরের মন পুলিশ, পুলিশ একটা কথা বলে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু ওই বুকে যদি ধরফর থাকে তাহলে এগুলো মুখ ফুসকে বের হয়ে আসে বা সজ্ঞে নেই বলে, অথবা কোনো একটা ইন্ডিকেটর আছে, অথবা আপনারা আগে যে স্পিড নিয়ে মানুষকে একত্রিত করেছেন বা যে কর্মের কথা বলেছেন সেটা আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই, মানুষের আশা পূরণ করতে পারেন নাই। এখন ওদের উপরে একটা ভয়ের আবয়ব তৈরি করে দিয়ে চাচ্ছেন যে তারা তার সাথে থাকুক, আগে তোমরা ছিলা, আওয়ামী লীগ আসলে কিন্তু তোমাদেরও ছাড়বে না, আমাদের তো ছাড়বেই না, তোমাদের ছাড়বে না, এটা বোঝানোর জন্য। দেখেন আমাদের সামনে আরেকটা খবর আছে, এই খবরটাও আপনারা যদি যারা শুনেছেন, যারা শুনেননি কিছুদিন পর দেখবো খুনিরা বাইরে বিপ্লবীরা জেলে। কে বলছেন জানেন? তিনি এখনকার একেবারে পুরো রাজনীতির হট, কোন রাজনৈতিক দলের না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলছেন, দেশের মিডিয়ায় 1.5 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি, কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর, এমন মন্তব্য করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মন্তব্য করেন। এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফেসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়। বুঝতেছেন ব্যাপারটা? ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরো লেখেন, দেশের মিডিয়ায় 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি, কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলে। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক। তিনি মিন করছেন রিপারকে। 21 ঘন্টা আগে গণমাধ্যমে সমালোচনা করে দেওয়া আরেক পোস্টে তিনি এর আগে বলেছেন যে আওয়ামী লীগের মানে মিডিয়ার সব, তারপরে আপনার আমলাদের অনেকে তারা আওয়ামী লীগের ফেসিবাদের দালাল। দুটা কথা না বলেই পারছি না। এই যাদেরকে এখন আমি মিন করছেন তারা যখন বলছে, দেখেন আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই ইস্যুগুলাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাংঘাতিক অ্যালার্জি আছে, তারা নিঃসংকোচে বলে যে করতে বেশি করে ফেলেছে, যা করেছে আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের মানুষজন অকপটে এখন স্বীকার করে যে এটার তুলনা হয় না, এটা কেউ, এবং কোনো অনুশোচনা নাই, কোনো দ্বিধা নাই। আপনি আওয়ামী লীগের যে কোনো লোককেই জিজ্ঞেস করেন, বলবে যে আমার দ্বারা মাপ না চাইলে আমি সামনে নৌকায় ভোট দিব কিনা আমি জানি না। আওয়ামী লীগের সঠিক মানুষ যারা, তারা কিভাবে বঞ্চিত হয়েছে, এখন ওই লোক মনে করেন বঞ্চিত হতে হতে হাইব্রিড আওয়ামী লীগের কাছে, এবং যারা আওয়ামী লীগে লুকিয়ে থেকে এখন আপনাদের সাথে আছে, তারা যা করেছে অরিজিনাল আওয়ামী লীগ তখন একেবারে আস্তে আস্তে দূরে সরে গেছে। সেই লোকগুলোকে খুঁজে বের করে আপনারা যখন বলবেন এই আওয়ামী লীগ ছিল, এর বিচারের আওতায় আনতে হবে, অথবা আপনি একেবারে এমন কাণ্ড করছেন যেগুলো আওয়ামী লীগে আগে করে গেছে, আওয়ামী লীগের দেখানো রাস্তায় হাঁটছেন, তার চেয়ে বেশি করছেন, তখন এই কথাগুলো যে বলতে যাবে সে আওয়ামী লীগের দালাল, সে ফেসিবাদের দালাল। আমরা তো আপনাদেরকে দিয়ে অনেক প্রত্যাশা করেছি, বলেছি জাতি আপনাদের নিয়ে অনেক প্রত্যাশা করেছে, এখনো হাল ছাড়েনি, বলছে যে না, তারা অতি বিপ্লবী না হোক, আসুক নতুন একটা নেতৃত্ব আসুক, আওয়ামী লীগ বিএনপিতে মানুষ অতিষ্ঠ। কিন্তু এই কথাটা বলতে গেলে যে আপনারা প্রত্যাশা পূরণ করতে পারছেন না, আপনারা অনেক কিছুই করছেন যে এটা বাড়াবাড়ি, এটা বলতে গেলেই তাকে আবার ফেসিবাদের দোষর সিল করছেন। মিডিয়াতে করছে না তা না, মিডিয়াতে আওয়ামী লীগ সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে, এখনো সুবিধাবাদীরা নাই তা না। মিডিয়ার তো অন্তঃস্থল থেকে আমাদের দেখা কি কি হয় না হয় ওখানে। একেবারেই অবলীলায় যে লোকটা এর আগে দালালি করেছে শেখ হাসিনা, এর আগে দালালি করেছে খালেদা জিয়া, সে এখন আপনারও দালালি করছে, সে এখন ভালো আপনার কাছে, কারণ এখন সে আপনার দালালি করছে। তখন তার আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড মনে হয় না, কিন্তু যেই লোকটা তখন দালালিও করেনি, বিএনপির সঙ্গে দালালি করেনি, সে বিএনপির কাছে আওয়ামী লীগ,
আওয়ামী লীগের সঙ্গে দালালি করেনি, সে আওয়ামী লীগের কাছে তখন বিএনপি। এখন আপনার দালালি না করলে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দালাল, ঘটনা তো একই রয়ে গেল। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।